আপনি যদি প্রতি মাসে টাকা সঞ্চয় করতে চান তাহলে আরডি বা রেকারিং ডিপোজিট ভালো নাকি একেবারে বড় অঙ্কের টাকা বিনিময় করতে চাইলে এফডি বা ফিক্সড ডিপোজিট ভালো? কোনটি বেশি সুদ পাওয়া যায়? কোনটি আপনার জন্য বেশি লাভজনক? আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় এফডি এবং আরডি এর সম্পর্কে সুবিধা অসুবিধা, সুদের হিসাব এবং কোন পরিস্থিতিতে কোনটি বেছে নেওয়া উচিত সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আমি এমন কিছু পরামর্শ দেব যা আপনার হাজার হাজার টাকাও বেঁচে যেতে পারে। প্রথমে আলোচনা করা যাক এফডি কি। এফডি বা ফিক্সড ডিপোজিট হলো এমন একটি বিনিয়োগ যেখানে আপনি একেবারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক বা পোস্ট অফিসে জমা রাখতে পারেন। এই টাকা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত লক থাকে এবং সেই সময় শেষে আপনি মূল টাকা ও সুদ একসঙ্গে ফেরত পান। উদাহরণ হিসাবে ধরুন, আপনি 1,00,000 টাকা 5 বছরের জন্য এফডি করলেন। ব্যাংক যদি 7% করে সুদ দেয় তাহলে 5 বছর পরে আপনি মূল টাকার সঙ্গে সুদও পাবেন। তারপর আলোচনা করা যাক আরডি কি। আরডি বা রেকারিং ডিপোজিট হলো মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করার একটি সঞ্চয় পরিকল্পনা, যেখানে আপনি প্রতি মাসে 5,000 টাকা করে 5 বছরের জন্য জমাতে পারেন। যারা প্রতি মাসে বেতন পান এবং ধীরে ধীরে সঞ্চয় করতে চান তাদের জন্য আরডি খুব জনপ্রিয়। এফডি এবং আরডির মূল পার্থক্য কী? এফডি হলো একেবারে পুরো টাকা জমা দিতে হয়, বড় অঙ্কের টাকা থাকলে উপযুক্ত, আর পুরো টাকার উপর শুরু থেকে সুদ পাওয়া যায়। এটি হলো এফডির একটু বেনিফিট। আর অপরদিকে আরডি হলো প্রতি মাসে টাকা জমা দিতে হয়। আপনাকে কিন্তু ইএমআই মতন প্রতি মাসে কিন্তু আপনাকে জমা দিতে হবে। যত টাকা করেন আপনি আরডি করতে চান, ধরুন 5,000 হোক 10,000 হোক, যত টাকা দিয়ে প্রত্যেক মাসে আরডি করতে চান সেটা কিন্তু প্রিমিয়াম হিসাবে কিংবা ইএমআই হিসাবে প্রতি মাসে আপনাকে কিন্তু দিতে হবে। নিয়মিত আয় থাকলে খুব সুবিধাজনক। যারা নিয়মিত আয় করেন, ধরুন একজন ব্যবসায়ী প্রত্যেক দিন তার কম বেশি করে পয়সা ইনকাম হয়, তারা কিন্তু যদি মাসে হিসাবে ইএমআই হিসাবে যদি সে পয়সা যদি প্রত্যেক মাসে 5,000 হোক কিংবা 10,000 হোক যদি জমা করতে পারেন তাহলে কিন্তু তার ক্ষেত্রে আরডি খুব ভালো। প্রতিটি মাসের কিস্তির উপর আলাদা আলাদা অনুযায়ী সুদ গণনা করা হয়। এটা একটু অসুবিধাজনক আছে। প্রত্যেক মাসে ধরুন এ মাসে আপনি 10,000 টাকা ডিপোজিট করলেন, 10,000 উপরে যেরকম সুদ থাকবে কিন্তু সেরকম পাবে। পরবর্তীকালে মাসে যদি সুদের হার যদি কমে যায় কিন্তু সেই ওয়াইজ কিন্তু আপনি সুদ পাবেন। কিন্তু এটা হলো আরডির ক্ষেত্রে, কিন্তু এফডির ক্ষেত্রে কিন্তু বেনিফিটটি আরও ভালো পাবেন। তার ক্ষেত্রে কি ধরলাম, আপনি আরডি করলেন 1,00,000 টাকা আরডি করলেন, যত পার্সেন্ট সুদ থাকলো সেই সুদটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেম পাবেন। কেমন? আপনাকে কিন্তু এখানে কোন মাসে ডাউন কোন মাসে আপ এরকম করে কিন্তু দিতে হবে না। প্রত্যেক মাসে কিন্তু যেরকম হিসাবে আপনি সুদ পান সেই হিসাবে আপনি কিন্তু এফডিতে সুদ পাবেন। তারপর আসা যাক কোনটিতে বেশি সুদ থাকে, আরডিতে বেশি সুদ থাকে না এফডিতে বেশি সুদ থাকে? অনেক ব্যাংকে এফডি এবং আরডি সুদের হার একই থাকে। যেরকম ধরি এক্সাম্পল স্বরূপ এইচডিএফসিতে যদি আমি এফডি কিংবা আরডি করতে চাই, যদি 7% যদি এফডি থাকে কিন্তু আরডির ক্ষেত্রেও 7% আপনার সুদ থাকবে। কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে এফডিতে মোট রিটার্ন বেশি হয়। এর অর্থ হলো এফডি করার ক্ষেত্রে সবসময় কিন্তু রিটার্ন ভাগটা কিন্তু বেশি থাকে আরডির তুলনায়। কারণ এফডিতে পুরো টাকা প্রথম থেকেই একসঙ্গেই আপনার সুদটা কিন্তু শুরু হয়ে যায় প্রথম থেকে। এর মানে আপনি ধরুন আজকে যদি এফডি করেন 1,00,000 টাকা এফডি করেন, আজ থেকে কিন্তু আপনার সুদটা কাউন্টিং হবে যত বছরের জন্য। আপনি 1 বছর হোক 2 বছর হোক কি 10 বছর হোক, যত বছর পর্যন্ত আপনি এফডি করতে চান তত বছর কিন্তু আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাউন্টিং হবে। যেদিন আপনি ক্লোজ হবে, যেদিন আপনার এফডি ক্লোজ হবে সেদিন পর্যন্ত কিন্তু আপনি সুদ পাবেন। কিন্তু আরডির ক্ষেত্রে কিন্তু পুরোটা উল্টা। আরডিতে প্রতি মাসে টাকা জমানো হয়, তবে সব টাকা সমান সময়ে সুদ পাওয়া যায় না। এর অর্থ হলো কি, যদি আপনি আরডি করলেন, এই মাসে 10,000 টাকা দিয়েছেন, আর মাসে 10,000 টাকা দিয়েছেন, তারপরের মাসে কিন্তু আপনি 10,000 টাকা দিয়েছেন, এক্ষেত্রে প্রত্যেক মাসে কিন্তু আলাদা আলাদা সুদ আপনি কিন্তু পাবেন।
কেমন? এর কিন্তু নির্দিষ্ট হারে সুদ থাকে না, আরডির ক্ষেত্রে নির্দিষ্ট হারে সুদ থাকে না, প্রত্যেক মাসে কিন্তু এর আলাদা আলাদাভাবে সুদ থাকে। একটি সহজ উদাহরণে আপনাকে বোঝাই। ধরুন আপনার কাছে আজকে 3 লক্ষ টাকা আছে, এই ক্ষেত্রে এফডি করলেন পুরো 3 লক্ষ টাকার উপর শুরু থেকে আপনি কিন্তু সুদ পাবেন। খুব কিন্তু ভালো একটা উদাহরণ এখানে আছে। দেখুন, আজ ধরি আপনি 3 লক্ষ টাকা দিয়ে এফডি করলেন, আপনি কিন্তু আজ থেকেই সুদ পেতে শুরু করবেন। কিন্তু অপরদিকে আপনার কাছে পয়সা নেই, আপনি একবার টাকা না থাকে প্রতি মাসে যদি আপনি 10,000 টাকা করে সঞ্চয় করতে পারেন, তাহলে আরডি কিন্তু আপনার জন্য খুবই উপযুক্ত হতে পারে। ধরলাম আপনি পয়সা জমাতে চাইছেন, কিন্তু আপনার কাছে এককালীন 3 লক্ষ টাকা নেই। এক্ষেত্রে আপনি কি করবেন, প্রত্যেক মাসে ধরুন আপনার কোনো একটা জায়গায় আপনি সার্ভিস করেন, চাকরি করেন, সেই ক্ষেত্রে আপনার কী হবে, যদি আপনি আপনার স্যালারি ধরলাম 20,000 টাকা স্যালারি হলো, আপনি চাইলে কিন্তু প্রত্যেক মাসে 5,000 করে আপনি আরডি করতে পারেন। এতে কি আপনার একটা প্রত্যেক মাসে 5,000 টাকা করে এক্সট্রা সেভিং কিন্তু আপনার হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা, যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে কিন্তু আরডি কিন্তু খুব সুবিধা। আর যারা অন্যান্য কাজ করেন, ব্যবসায়ী করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এফডিটি কিন্তু খুব সুবিধা। আপনি কিন্তু মনে রাখবেন, আরডি থেকে এফডি কিন্তু খুবই সুবিধাজনক। কেমন? এবার আসা যাক এফডির সুবিধা কি। এফডির সুবিধা হলো নিরাপদ বিনিয়োগ। এর অর্থ হলো কি, আপনি কিন্তু নিশ্চিন্তভাবে আপনার বিনিয়োগ করতে পারেন, এতে কিন্তু আপনার লসও হবে না, কিন্তু লাভ হতে থাকে। নির্দিষ্ট সুদের হার থাকে, এফডির ক্ষেত্রে কিন্তু সুদের হার আপনার নির্দিষ্ট থাকবে। আপনার কিন্তু কোনো মাসে ডাউন হবে না, কোনো মাসে আপও হবে না। যেরকম হিসাবে আপনি 10% হোক কি 8% হোক কি 7% হোক, যত পার্সেন্ট আপনার সুদের এগ্রিমেন্ট করা থাকবে তত পার্সেন্ট সুদ কিন্তু আপনি পাবেন। বড় অঙ্কের টাকার জন্য কিন্তু খুব ভালো। যারা বড় অঙ্কের টাকা এককালীন এফডি করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এফডিটা খুব ভালো। আরও একটা ভালো বেনিফিট, সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের কিন্তু সুদের হার বেশি থাকে। জেনারেলি যত পার্সেন্ট সুদ থাকে, ধরলাম আপনার 7% সুদ আছে, সর্বসাধারণের জন্য 7% সুদ আছে, কিন্তু যারা সিনিয়র সিটিজেন তাদের কিন্তু এক্সট্রা 1.5% সুদ পাওয়া যায়। এটা কিন্তু এফডির ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক। তারপর আছে কি, এফডিরও অসুবিধা আছে। এফডির দুটো অসুবিধা কী কী আছে, মাঝপথে যদি আপনি এফডি ভাঙতে চান, তার ক্ষেত্রে কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে, জরিমানা কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনার টার্ম থাকে 5 বছরের জন্য আপনি এফডি করতে চাইছেন, আপনি যদি 5 বছরের পূর্বে যদি 1 বছর হলো আপনি চাইছেন এফডি ভাঙতে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা লাগতে পারে, আপনার কিন্তু পেনাল্টি লাগতে পারে। তারপর হলো মুদ্রাস্ফীতির তুলনায় রিটার্ন কম হতে পারে। ধরলাম আপনার মুদ্রাস্ফীতি হবে আজকে, ধরলাম 7% হারে আপনার এগ্রিমেন্ট করা আছে, যদি সেই পার্সেন্টেজ যদি 8% হয়ে যায়, কিন্তু আপনি 8% পাবেন না। আপনি যেরকম 7% হিসাবে আপনি কাউন্টিং করেছেন, এগ্রিমেন্ট করেছেন, সেই 7% হিসাবে কিন্তু আপনি পয়সাটা পেতে পারেন। কেমন? এটা হচ্ছে আপনার এফডির অসুবিধা। তারপরে অপর দিকে আসা যাক, আরডির সুবিধা কী। আরডি হলো ছোট ছোট অঙ্কে আপনি সঞ্চয় করতে পারেন। ধরলাম আপনার কাছে এককালীন এত পয়সা নেই, আপনি চাইলে কিন্তু অল্প অল্প টাকা দিয়ে প্রত্যেক মাসে আপনি আরডি করতে পারেন। এটা কিন্তু খুব ভালো সুবিধা। মাসিক সঞ্চয়ের অভ্যাস তৈরি করা, আপনার কিন্তু যদি পয়সা সঞ্চয় করতে চান প্রত্যেক মাসে, এটা কিন্তু খুব ভালো একটি দিক। আপনি চাইলে আরডি করে প্রত্যেক মাসে 1,000 হোক, 2,000 হোক, 5,000 হোক, 10,000 হোক, আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার সঞ্চয় অনুযায়ী আপনি কিন্তু এখানে করতে পারবেন। কেমন? তারপর কী আছে, যারা চাকরিজীবী বা নতুন বিনিয়োগকারীর জন্য খুবই উপযুক্তি। যারা চাকরিজীবী, যারা প্রত্যেক মাসে স্যালারি পান, সে 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক কি 1,00,000 হোক, যারা প্রত্যেক মাসে পয়সা পান স্যালারি হিসাবে, তারা কিন্তু এই আরডি করতে কিন্তু তাদের জন্য খুব উপযুক্ত। আরডি করলে কিন্তু আপনি কিন্তু প্রত্যেক মাসে আপনার একটা নির্দিষ্ট পরিমাণে টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। কেমন? তারপর হলো আরডির অসুবিধা। যেরকম এফডিতেও অসুবিধা ছিল, সেরকম আরডিতেও অসুবিধা আছে। কী আছে, যে মাসিক কিস্তি মিস করলে আপনার জরিমানা হতে পারে। যদি আপনি
কোনো মাসে যদি আপনার প্রিমিয়াম যদি না দিতে পারেন, আরডি ধরলাম আপনি 5,000 টাকা করে আরডি করলেন, এই মাসে যদি আপনি আরডি 5,000 টাকা যদি না ডিপোজিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেনাল্টি লাগবে। কেমন? তারপর এফডি থেকে এফডির তুলনায় মোটা রিটার্ন অনেক ক্ষেত্রে কম হতে পারে। এফডিতে যে পরিমাণে আপনি রিটার্ন পান, কিন্তু আরডিতে সেই পরিমাণ আপনি রিটার্ন পাবেন না। এটি হচ্ছে দুটি অসুবিধা কোথাকার, আরডির হচ্ছে এই দুটি অসুবিধা। তাহলে কোনটি কার জন্য ভালো, এখানে আপনাদের বিস্তারিতভাবে জানাই যে কোনটি করলে আপনাদের জন্য ভালো হবে। আরডি করলে ভালো হবে না এফডি করলে ভালো হবে। এখানে বলা যায়, যদি আপনার কাছে একবারে বড় অঙ্কের টাকা থাকে, ধরলাম আপনার কাছে 5 লক্ষ কি 10 লক্ষ টাকা আছে, সেই ক্ষেত্রে আপনি পয়সা সেভিং করতে চান, তাহলে কিন্তু আপনার এফডিটা খুব ভালো। আর অন্যদিকে যদি আপনি প্রত্যেক মাসে সঞ্চয় করতে চান, তাহলে কিন্তু আপনার আরডি ভালো। এর অর্থ হলো, যদি আপনার কাছে অ্যাট আ টাইম বড় পয়সা যদি না থাকে, বড় অ্যামাউন্টের পয়সা যদি না থাকে, সেই ক্ষেত্রে কী করবেন, আপনি আপনার আরডি করতে পারবেন। আরডিটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। এবার এফডি ও আরডির কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা যাক। সুদের হার কত, মেয়াদ কত, আগে ভাঙলে কি চার্জ লাগবে, বা ব্যাংক বা পোস্ট অফিসে কোনটি করলে আপনার জন্য ভালো হবে। দেখুন, গুরুত্বপূর্ণ সবচেয়ে বড়গুলো তথ্য এখানে আপনাদের দিচ্ছি। এফডি কিংবা আরডির সুদের হার কত, এটা কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে জানতে হবে যে কোন ব্যাংকে কত % সুদ দিচ্ছে, কত মেয়াদ পর্যন্ত আপনি এফডি কিংবা আরডি করতে চান। আর আগে ভাঙলে, যদি এফডি কিংবা আরডি আগে ভাঙেন, তাহলে কি আপনার চার্জ লাগবে, আপনি ব্যাংকে করতে চাইছেন না পোস্ট অফিসে করতে চাইছেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যখন এফডি করবেন, এই চারটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে, যে ব্যাংকে করুক কিংবা আপনি পোস্ট অফিসে করুন কি যেখানে করুন, আপনি আগে দেখবেন কোন ব্যাংক সুদের হার বেশি দিচ্ছে, কোন ব্যাংকের মেয়াদ কম আছে, এবং কোন ব্যাংকে আপনি যখন এফডি করতে চাইছেন, যদি আগে এফডিটা ভেঙে ফেলেন, তাহলে আপনাকে কি এক্সট্রা চার্জ দিতে হবে। এই কটা বিষয় কিন্তু আপনাকে আগে থেকে জানতে হবে। আপনি যদি এই কটা বিষয় যদি না জানেন, কিন্তু আপনার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সংক্ষেপে বলতে গেলে, একাকালীন বড় অঙ্কের টাকা থাকলে আপনার জন্য কিন্তু এফডি খুব ভালো, আর প্রতি মাসে যদি নিয়মিত সঞ্চয় করতে চান, তাহলে কিন্তু আপনার আরডি ভালো। এখানে দুটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম, এখানে দুটি কিন্তু খুব নিরাপদ। এফডি করলেও নিরাপদ, আরডি করলেও নিরাপদ। তবে আপনার আয় ও সঞ্চয়ের উপর আপনার ডিসিশন দিতে হবে। আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনার আয় কত, আপনি তার থেকে কত সঞ্চয় করতে চান, সেই বিষয় কিন্তু আপনার উপরে ডিপেন্ড। আপনি যত টাকা আয় করেন, তার কত % আপনি এফডি কিংবা আরডি করতে চান, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। কেমন? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চিপে রাখুন। কমেন্টে জানান আপনি এফডি করবেন নাকি আরডি করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী একটি ফাইন্যান্স ভিডিওতে।